পঞ্চগড় সীমান্তে ৫০ ঘণ্টার বেশি সময় ধরে শূন্যরেখায় অবস্থান করছে নারী ও শিশুসহ ১০ ব্যক্তি। পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে এমন পরিস্থিতি দেখা গেছে। বাংলাদেশে পুশিন করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতি এখনও সমাধান হয়নি। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অবস্থান করায় তারা মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। শুক্রবার ভোর থেকে তারা সীমান্ত সংলগ্ন একটি কৃষি জমিতে অবস্থান করছেন। জমিটিতে পানি জমে রয়েছে। এরপর থেকে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করছে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময়ও নারী, শিশুসহ ওই ব্যক্তিরা একই স্থানে অবস্থান করেন। তাদের জন্য কোনো ধরনের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা ছিল না। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে খোলা মাঠে অবস্থান করায় শিশুদের দুর্ভোগ বেশি পোহাতে হয়। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই ১০ জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ তা প্রতিহত করে। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা শূন্যরেখার উপর ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। চুরি করে দেওয়া তো সম্ভব ঠিক হয় না। আর চুরি করে দিয়া এখন তো লোক আমার নেয় না, বিজিবি নেয় না, ভারতের বিডিআর কিংবা বিএসএফ ভিতরে ঢুকায় না। এই ৪ দিন ৫ দিন থেকে এই যে মাঠে পড়ে আছে, পানির উপর থাকে আছে, বাচ্চা গেলে কি উপায় হবে? হয়তো মারা যাইতে পারে। লক্ষ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইতে পারতেছি, ১০ জনকেও খাওয়াইতে পারবো, কিন্তু ওরা নিয়ম মাফিকভাবে পাঠাক দেশে, এরা অন্যায়ভাবে পাঠাচ্ছে, পুশিং করতেছে। এটা দেখে কষ্ট লাগতেছে। এরা এই যে বৃষ্টিতে এই কাদার মধ্যে, রোদের মধ্যে পড়ে আছে, এইভাবে দেখে কষ্ট লাগতেছে। এরকমভাবে যেন ওরা না পাঠায় আর।